আপনার ফার্স্ট থিং হলো এখানে বাংলা কথা, ডক্টর ইউনূসকে সিদ্ধান্ত নিতে হবে সোজাভাবে যে ভাই আমি আসছি বুড়া বয়সে, আমি এখানে 5 বছর থাকবো, দুনিয়া উল্টে গেলে আমাকে মেরে ফেলো কিন্তু আমি যাবো না, আমাকে ডেকে এনেছো কেন? উনি কিন্তু প্রথমে ফার্স্ট এই কথাটাই বলেছেন যে আমাকে ডেকে এনেছেন, আমার কথা শুনতে হবে। তো যেহেতু আমাকে তোমরা প্যারিস থেকে ডেকে এনেছো, আমি 5 বছর থাকবো, এই 5 বছরের মধ্যে আই হ্যাভ সাম মাস্টার প্ল্যান, এই মাস্টার প্ল্যান আমি কাজগুলো করব, পরামর্শ নেই। আর এখন যে সকল আলোচনা হচ্ছে সেটা বিএনপির পক্ষ থেকে হোক বা সমন্বয়কদের পক্ষ থেকে, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে হোক, 2 পয়সার মূল্য থাকবে না আগামী 30 দিনের মধ্যে। আগামী 30 দিনের মধ্যে যদি না সাউন্ড অফ করেন, হ্যাঁ, আগামী 30 দিনের মধ্যে কারো কোনো কথা 2 পয়সার মূল্য থাকবে না যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা সন্তোষজনক না হয়। ফলে যত সংস্কার করেন, যত ভালো ভালো কথা বলেন, সবার আগে এই মুহূর্তে মানুষের যে ক্রাইং নিডটা আছে সেটা হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ভালো করতে হবে, 1। 2 নম্বর হলো যে আপনি কতদিন থাকতে চান। যদি পলিটিক্যাল পার্টিগুলোর সংস্কার থেকে শুরু করে 10টা সংস্কার আপনি রাখতে চান, এখন একটা পলিটিক্যাল পার্টির সংস্কার না করে নির্বাচন কমিশনের সংস্কার করাটা জিরো, ভ্যালুলেস। বিকজ নির্বাচন কমিশন যাই করুক না কেন, আপনি যদি এখন ইয়াবাবদিকে নমিনেশনের পরিবর্তে টিয়াবাবদিকে দেন, তারপর শেষে মানে ওই খুন্তা কাদেরের পরিবর্তে যদি কুরাল কাদেরকে দেন, পরিস্থিতিটা আবার যদি ব্যবসায়িকদের দখলে থাকে, ব্যবসায়ী বলতে এখন ওরকম যারা জুনিয়র ব্যবসায়ী তারা আসে না। মানে আমি বলছি ব্যবসায়ীদের মধ্যে যারা চোরা কারবারি করতে বেশি পছন্দ করে, ব্যাংক লুট করতে বেশি পছন্দ করে, যারা রাজনীতির এই জিনিসগুলো করতে চায়, তারা আলটিমেটলি জায়গা করে নিয়েছে। এই জাস্ট 15 দিনের মধ্যে জায়গা করে নিয়েছে, নিজেদের অবস্থান পাকাপোক্ত করে নিয়েছে, রিপ্লেসমেন্ট হয়ে গেছে, এখন আলটিমেটলি সবকিছু হয়ে গেছে, একদম যার জায়গা মতো সুন্দর মতো হয়ে গেছে। এবং আলটিমেটলি হলে এত সুন্দরভাবে হয়েছে, আপনি চিন্তা করেন এসআলএমের গাড়ি, হ্যাঁ, সেই আমাদের মানে কোথায় চলে গেল, মানে এটা নিয়ে কী হচ্ছে। ইসলামী ব্যাংক মানে যারা দখল করলো এত সুন্দর করে, সেই জিনিসটা আবার পুনর্দখল করতে 2 মিনিটের সময় লাগেনি। তো যার জন্য আপনি দেখেন দিস ইজ এ প্রসেস। যারা অনেক দিন যাবৎ একেবারে কোথায় ছিলেন, এতদিন কোথায় ছিলেন, নাটোরের বনলতা সেন, তো অনেক লোক এভাবে বসেছিল, ও যাবে কবে, আমি খাবো কবে, তো ও যাবে কবে, আমি খাবো কবে, এজন্য সে দেখেছে, মুছে তা দিয়েছে, জিব্বা সব। তাহলে কি রিফর্ম না হয়ে রিপ্লেসমেন্টই হচ্ছে আবার সবকিছু রিপ্লেসমেন্ট? তাহলে মানে আপনি কি স্বপ্ন দেখেন? এই যে না, আমি কোনো স্বপ্ন দেখি না, আমার জীবনে কোনো স্বপ্ন নেই। স্বপ্ন নেই কারণে আমি পরিশ্রম করে বড় হয়েছি, 2 পয়সা ইনকাম করেছি। আপনি টক শোতে বাংলাদেশের মানুষের সাধারণ জনসাধারণের কথা বলেন, আপনি রিফর্মের কথা বলেন। রিফর্মের কথা কখনোই আমি বলিনি, আমি যেটা বলি বাস্তব কথা বলি, যেটা আজকের দিনের জন্য প্রযোজ্য। এই জন্য অনেকে খুব বিরক্ত হন যে উনি তো গতকালের কথা এসে আবার একটা চেঞ্জ করে দিচ্ছেন। এর কারণ হলো গতকাল যেটা ছিল আজকে তো সেটা থাকছে না, বাস্তবতা অন্যরকম হয়ে গেছে, বাস্তবতা অন্যরকম। আবার আজকে আমি যেটা বললাম আগামীকাল সেটা থাকছে না। আমি শুধুমাত্র ডে টু ডে যেটা সেটা এক্সপ্লেন করি। এখন বোঝার চেষ্টা করেন যে যদি আপনি পলিটিক্যাল পার্টির সম্মেলন করেন, তাহলে এই পলিটিক্যাল পার্টির ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে যদি সম্মেলন করে একটা নতুন দল গঠন করতে হয়, মানে নতুন কমিটি গঠন করতে অ্যাটলিস্ট ইউনিট 4 to 5 মান্থস, তার নিচে তো পারবে না, 5 মাস সময় দরকার। কিন্তু রনি ভাই, রিপ্লেসমেন্টগুলো কীভাবে ঠেকাবে? আচ্ছা যাক, এটা আমি বলছি। তো এখন ছাত্রদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে যদি পলিটিক্যাল পার্টি রিফর্ম না হয় আর নমিনেশনে যদি ওইরকম আগের মতোই বিএনপির, আওয়ামী লীগের যে সমস্ত লোকজন ছিলেন তাদের কন্টেম্পোরারি বিএনপির ওই কোয়ালিটির লোক আসে, তাহলে তো জনগণের এই যে আন্দোলনের যে ফসল, এই ফসলটার কোনো ফলাফল আসবে না, যে লাউ সেই কদু। এই গেল 1। 2 নম্বর হলো যে আপনি যদি পলিটিক্যাল পার্টি রিফর্ম করতে চান, এটা পলিটিক্যাল পার্টিগুলো মানবে না। পলিটিক্যাল পার্টিগুলো কখনোই তাদের স্বার্থের জায়গাতে, আপনি যদি এখন তারা থেকে 5ই আগস্টের ওই ঘটনা থেকেও কেউ শিক্ষা নেবে না। আজকে আপনি গিয়ে দেখেন, আমি জাস্ট সমন্বয়কদেরকে বলি, তারা যেভাবে নির্বাচন কমিশন মানে ঘেরাও করেছে, হ্যাঁ হ্যাঁ, আওয়াল সাহেবের পদত্যাগের সময়, একইভাবে তারা যদি জামাতের অফিস গিয়ে ঘেরাও করেন, ওনার অফিস গিয়ে ঘেরাও করেন এবং বলেন যে পদত্যাগ করেন, সম্মেলন দিয়ে নতুন করে নির্বাচন নিয়েছেন, জামাতের আমির আপনি এখন পাবলিকলি ওপেনলি নির্বাচন করে আপনি আমির হয়ে আসেন। তারেক রহমান সাহেবকে যদি বলেন ঠিক আছে আপনি চেয়ারপারসন হন, বাট পাবলিক ভোটে হন, আপনি দেখেন বাংলাদেশের অবস্থা কী হয়। তাই না? আপনি আওয়াল সাহেবের একটা সরকারি কর্মকর্তা দুর্বল পেয়েছেন, চিফ জাস্টিসকে একটা নির্দিষ্ট প্রোটোকলের মধ্যে পেয়েছেন, আপনি সেখানে আপনার ইচ্ছা বাস্তবায়ন করছেন। কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোতে একটা মাসেল পাওয়ার আছে, সেই মাসেল পাওয়ারের জায়গাটাতে যখনই সংস্কারের কথা আসবে তখনই একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসবে। অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা রিজলভ না করে যখনই আপনি সেইটা যত সংবিধান পরিবর্তন করেন, যত নির্বাচন কমিশন করেন, যত আইন কানুন করেন না কেন,
আলটিমেটলি যেই লাউ সেই কদুই থেকে যাবে। ফলে এর জন্য সময় ক্ষেপণ করার দরকার নাই। আপনার ফার্স্ট থিং হলো এখানে বাংলা কথা, জি। ডক্টর ইউনূসকে সিদ্ধান্ত নিতে হবে সোজাভাবে যে ভাই আমি আসছি বুড়া বয়সে, আমি এখানে 5 বছর থাকবো, দুনিয়া উল্টে গেলে আমাকে মেরে ফেলো কিন্তু আমি যাব না, আমাকে ডেকে এনেছো কেন? উনি কিন্তু প্রথমে ফার্স্ট এই কথাটাই বলেছেন যে আমাকে ডেকে এনেছেন, আমার কথা শুনতে হবে। তো যেহেতু আমাকে তোমরা প্যারিস থেকে ডেকে এনেছো, আমি 5 বছর থাকবো, এই 5 বছরের মধ্যে আই হ্যাভ সাম মাস্টার প্ল্যান, এই মাস্টার প্ল্যান, আমি এই কাজগুলো করবো। এবং শেখ হাসিনাও কিন্তু প্রথম দিকে 2009 সালে আমাদেরকে বলেছেন যে আমি তোমাদের কারো আন্দোলনে আসিনি, দরকার তাকে আবার দেবেন ফুল, কথার পরে স্পিড থাকে না। তো আমি বললাম যে শেখ হাসিনা আমাদেরকে বলেছেন 2009 সালে যে তোমরা আন্দোলন করে কেউ আমাকে আনো না, আমাকে স্বয়ং আল্লাহ আনছে, এবং আমি কিছু কাজ করার জন্য আমি এই বেঁচে আছি, আমার মরে যাওয়ার কথা, কাজে তোমরা যে যাই বলো না কেন আমি এই কাজগুলো করে তারপরে যাবো। এবং সে কাজগুলো সে কিন্তু করে গেছে, আপনি ভালো বলেন মন্দ বলেন, সে পালাই গেছে, ডাজ নট পেপার, বাট 2009 সালে তার যে উইল ফোর্স ছিল সেই কাজগুলো সে করে গেছে। তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তার একটা উইল ফোর্স করতে হবে যে আমি একে ডেকে এনেছো, আমি ওই সমস্ত বাংলা কথা বুঝি না, আমি অর্থনীতির মানুষ, টিচার মানুষ, আমি সোজা বাংলায় বলবো আমি 5 বছর আগে যাব না, যদি আমাকে যাইতে হয় তাহলে আমাকে এই কাজ করতে হবে। তো সেই অনুযায়ী তিনি একটা কথা বলবেন, এক, আর উনি যদি বলেন যে বিকল্প অল্টারনেটিভ, আমি ভাই একটু ঝামেলা যাব না, তোমরা ডেকে আনছো, যখন চাবে তখন চলে যাব, 3 মাসের মধ্যে আমি নির্বাচন দেবো, কদু আসুক, লাউ আসুক, কুমড়া আসুক, তোমাদের জিনিস তোমরা বুঝছো, আমি এর বেশি ঝামেলা পোহাতে পারবো না, এই 3 মাস বা 6 মাসের মধ্যে আমার নির্বাচন করতে আমার কী করা লাগবে সেটা আমাকে বলো। আদারওয়াইজ সে লিডার হবেন, তার কথা মতো পুরো দেশ চলবে, এটা হলো এক, দ্য লিডার। এবং এই কথাটা আমি এখন বলতে পারবো না, এটা কি পণ্ডিত এটা মাওলানা আবুল কালাম আজাদ বলে গেছেন দ্য ইন্ডিয়া উইন্স ফ্রিডমে, যে জাতির জীবনে দুটো সময় আসে, যখন নেতার কথায় পুরো দেশ চলে, আর কখনো কখনো পুরো দেশের কথায় নেতা চলে। এবং পুরো দেশের কথায় যখন নেতা চলে তখন সেই দেশে কোনো কিছু হয় না, আর নেতার কথায় যখন পুরো দেশ চলে তখন সেই দেশে অনেক কিছু হয়। এখন আমাদের সময় এসেছে যে এই যে ছাত্র জনতার যে লক্ষ মানুষ, তাদের কথায় লক্ষটা পরামর্শ মেনে ডক্টর ইউনূস চলবেন, না ডক্টর ইউনূসের কথা মতো আমরা 18 কোটি মানুষ চলব, এইটা একটা সেটেল করতে হবে আগে, এর বাইরে কোনো কিছু হবে না।